যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই ফের সংঘাতে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান আফগানিস্তান। ইসলামাবাদের বিমান হামলায় আফগান ভূখণ্ডে ৩ ক্রিকেটার সহ প্রাণ হারিয়েছে অন্তত ১৩ জন। অন্যদিকে পাকিস্তানেও মারা গেছেন বেশ কয়েকজন সেনা সদস্য। চরম উত্তেজনা আবহে শান্তি ফেরাতে দুই দেশের প্রতিনিধিরা কাতারের দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে। এবার যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই রাতের আধারে আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। আফগান কর্তৃপক্ষের দাবি, এই হামলায় বেসামরিক নাগরিক সহ মোট ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৩ জন স্থানীয় ক্রিকেটার কবির, হারুন ও শিবঘাতুল্লাহ। এই ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজ বাতিল করেছে। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের সীমান্ত চৌকি লক্ষ্য করে আফগানিস্তান থেকে হামলা চালানো হয়েছে, যাতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। তেহরিক-ই-তালিবান এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলেই পাকিস্তানের অভিযোগ, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। এই চরম সংঘাতের আবহে উত্তেজনা প্রশমনের একমাত্র পথ হিসেবে কূটনৈতিক আলোচনার দিকে তাকিয়ে রয়েছে আঞ্চলিক শক্তিগুলি। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় শান্তি বৈঠকে বসতে যাচ্ছেন। পাকিস্তান ও আফগানিস্তান উভয় পক্ষই শীর্ষস্থানীয় প্রতিনিধি, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীরাও রয়েছেন, এই বৈঠকে যোগ দিচ্ছেন। যুদ্ধবিরতি বজায় রেখে আলোচনা চালিয়ে যাওয়াই এই বৈঠকের মূল লক্ষ্য। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।